এই ম্যাচটার টার্গেটই ছিল যে আর কি পুরোটা ধরে খেলবো, পুরো 18 ওভার আমি নিজে খেলে আসবো অ্যান্ড প্রেশারটা যেন অন্য ব্যাটসম্যানরা না পায়, প্রেশারটা আমার উপরে থাকুক, আমি পুরোটা কাভার করে দিব 18 ওভার, বাকিরা এসে মারবে অ্যান্ড একটা দুর্দান্ত একটা স্কোরে যাবে। যেমন এর আগের ম্যাচে যেমন আমাদের 174 এখনও হয় নাই, তো এটা আমাদের ফার্স্ট হায়েস্ট 174 হলো। তো এটা যদি আমি ওয়েন থেকে ধরে না রাখতাম, ওটা আসলে জানতাম না কি হইতো, আল্লাহ ভরসা আরও বেশি হইতে পারতো, বাট আমি চেষ্টা করছি যে দলের জন্য যতটুকু করা যায়। একদম লাস্ট ওভারের দিকে যদি একটু খেয়াল করি বা শেষ 5 ওভারও মনে হচ্ছিল যে ম্যাচটা বের হয়ে যাচ্ছে, Right. উইকেটও ছিল অনেক আসলে, Right. বলাররা দুর্দান্ত পারফরমেন্স করে সেটাকে ব্যাকফুটে নিয়ে Right. গেছে সেই কৃতিত্ব। এটা ক্রিকেট খেলাটা পুরোটাই হচ্ছে মোমেন্টামের খেলা, এটা যে কোনো সময় মোমেন্টাম ঘুরতে পারে, গোলবেলার খেলা আর কি আপনি বলতে পারেন না যে কী হবে। সো বেসিক্যালি ওই জায়গা থেকে আমাদের ফিল্ডাররা একদম 100% দিচ্ছে, সব জায়গায় আর কি সব ডিপার্টমেন্টে ভালো করছে। যেমন রাফসান সাহেব খুবই ভালো উইকেট কিপিং করছে, পাভেল ভাই খুবই ভালো বোলিং করছে, এনান সারপ্রাইজিংলি ওরা আমার থেকে ভালো বোলিং করছে। সো বেসিক্যালি পুরো টুর্নামেন্টে ওকে বল দেওয়া হয়নি, আজকে দেওয়া হয়েছে, বাট আর কি ইট ইজ জব, সো খুবই ভালো। ভাই একটা জিনিস জানতে চাইবো, প্রথমে সবাই বলছিল যে বিনোদনের জন্য আমরা খেলছি, Right. কিন্তু একটা সময় এখন এসে দেখতেছি সবাই সিরিয়াস হয়ে গেছে। ক্রিকেট খেলাটা এরকম, আমাদের বাঙালিদের সাথে ক্রিকেট খেলা তো একদম একদম ইমোশনটা ওই জায়গাতে। সো ক্রিকেট গ্রাউন্ডে যে কলিগদেরও আর কি দুশ্মনের মতো আর কি ট্রিট করা হইতেছে, বাট হেলদি একটা এনভায়রনমেন্টে সোফার টুর্নামেন্টটা খুবই ভালো যেতেছে, সবার মধ্যে একটা হেলদি এনভায়রনমেন্ট আছে, তো সব কিছু মিলে খুবই ভালো যাচ্ছে। আর শুরু থেকে যদি যাই হাইস্ট রান স্কোরার বলা যেতে পারে, দিন শেষে আপনার নামের পাশে হয়তো যোগ হতে পারে বা এরকম কিছু বা মোস্ট অ্যাওয়ার্ডও হয়তো আপনার হাতে ওর আর কি- ফাইনাল ম্যাচ সব নিয়ে মিলিয়ে আসলে অ্যাওয়ার্ডের জন্য খেলতেছি না, দলের জন্য খেলতেছি, সো যতটুকু করা যায়, সো আলটিমেটলি ভালো করার চেষ্টা করবো এটাই।